সবাইকে স্বাগত হজবরল ব্যক্তিগণ চ্যানেলে। আমি আজকে যার কথা বলবো তিনি হলেন একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। 2015 সালে পারবো না আমি ছাড়তে তোকে চলচ্চিত্র বনি সেনগুপ্তের বিপরীতে অভিনয়ের মাধ্যমে তিনি চলচ্চিত্রের জগতে প্রবেশ করেন। তার উল্লেখযোগ্য অন্যান্য কাজ হলো কেলোর কীর্তি 2016 সালে, জিও পাগলা 2017 সালে, বাচ্চা শ্বশুর 2019 এবং আবারও পোলে ওয়েব ধারাবাহিক। কৌশানী মুখোপাধ্যায়ের জন্ম 17 মে 1992 খ্রিস্টাব্দে, বরাহনগর, কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত। কৌশানী মুখোপাধ্যায়ের পিতার নাম রানা মুখোপাধ্যায় এবং মা সঙ্গীতা মুখোপাধ্যায়। কৌশানী মুখোপাধ্যায়ের প্রাথমিক জীবন 1992 সালে কৌশানী কলকাতা শহরে জন্মগ্রহণ করেন। তিনি গড চার্চ স্কুলে শিক্ষারত ছিলেন। এরপর তিনি হিরম্বচন্দ্র কলেজ থেকে বিকম বিষয়ে শিক্ষালাভ করেন। এই সময় তিনি মিস বিউটি অফ কলকাতা সম্মানে সম্মানিত হন। কৌশানী মুখোপাধ্যায়ের কর্মজীবন 2015 সালে বনি সেনগুপ্তের বিপরীতে পারবো না আমি ছাড়তে তোকে চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে তিনি অভিষেক হয়। 2016 সালে তিনি রাজা চন্দ্র পরিচালিত একটি রোমান্টিক কমেডি কেলোর কীর্তিতে উপস্থিত হন। এটি তিনি একজন ধনী যুবতী অনুষ্কা চরিত্রে অভিনয় করেন, যিনি একজন সাংবাদিকের প্রেমেও পড়েন। 2017 সালে তিনি রবি কিনেডি জিও পাগলা চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। 2019 সালে তিনি এসসি ফ্যাশন ক্যালেন্ডারের কভার হিসেবে স্বাক্ষর করেছিলেন। তিনি পিরিয়ারে নামে একটি বাংলাদেশের চলচ্চিত্রে প্রথম অভিনয় করলেও তা মুক্তি না পায়। 2024 সালে অভিনয় করলে তা মুক্তি না পাওয়া 2024 সালে ডার্ক ওয়ার্ল্ড চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে টলিউডে তার অভিষেক। কৌশানী মুখোপাধ্যায়ের চলচ্চিত্রের তালিকা: পারবো না আমি ছাড়তে তোকে, কেলোর কীর্তি, জিও পাগলা, তোমাকে চাই, গার্লফ্রেন্ড, হইচই, জামাই বদুল, বাচ্চা শ্বশুর, জানবাজ ইত্যাদি। কৌশানী মুখোপাধ্যায় পিসি চন্দ্র জুয়েলার্স গোল্ড লাইটস দীপা বিজয়ী হয়েছিলেন এবং মিস বিউটিফুল স্মাইল অ্যান্ড মিস বিউটিফুল হেয়ার উপাধিসমূহ পেয়েছেন। কৌশানী মুখোপাধ্যায়ের রাজনৈতিক জীবন: তিনি 2021 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে তিনি 45,000 ভোটের ব্যবধানে বিজেপির মুকুল রায়ের নিকট কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে পরাজিত হন।